नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাंके বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এর মাধ্যমে আমরা এখন মধুর অমৃত কথা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এখন শ্রবণ করার আগে একটু গুরু প্রণাম করে নেওয়া যায়। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরূপে বৃন্দাবনে সকলে আনন্দ মনে মহাচোখে বাস করিল। এইরূপে বৃন্দাবনে সকলে আনন্দ মনে মহাচোখে বাস করিল। মহাচোখে বাস করিল। তোমরা রাধা 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 বল, রাধা 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 বল। তোমরা রাধা 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 বল,
রাধা 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 বল, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। সখী সঙ্গী রূপের কথা কহিতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। এখন প্রশ্ন হলো সঞ্জয়কে ব্যাসদেব দিব্যচক্ষু দিয়েছিলেন, যাতে সঞ্জয় হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্র রণাঙ্গনের দৃশ্য দেখে ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এই দিব্য চক্ষু কি? আসুন আমরা শ্রবণ করি এই প্রশ্নের উত্তরটি কি আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। এই প্রশ্নের উত্তরটি হলো, জড়চক্ষু হচ্ছে যে চোখে এই জড় জাগতিক বিষয় দেখা হয়। দিব্যচক্ষু হচ্ছে জড় জগৎ এবং চিন্ময় জগৎকে একসঙ্গে দেখা যায়। এই জাগতিক চক্ষুতে যখন এক অপ্রাকৃত বা অলৌকিক শক্তির লাভ হয়, যাতে অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসঙ্গে দেখা যায়, তখন তা দিব্য চক্ষু বলে গণ্য হয়। শ্রী ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, মহারাজ, তোমার পুত্র অন্যান্য সৈন্যদের মৃত্যুকাল আসন্ন। এখন তারা যুদ্ধ করে পরস্পর বিনষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমার পুত্ররা মৃত্যুমুখে পতিত হবে। তুমি যদি সেই ঘটনা দর্শন করতে চাও, তবে আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করব। তাহলে নিজের চোখে রণক্ষেত্র দর্শন করবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাজি হননি। তিনি বললেন, হে তপোধন, আমি পুত্রদের মৃত্যুবরণ করার দৃশ্য দেখতে চাই না, বরং আমি যুদ্ধের বিবরণ শুনতে চাই। সেই সময়ে ব্যাসদেব বললেন, মহারাজ, এই সঞ্জয় তোমার কাছে যুদ্ধ বৃত্তান্ত অবিকল বর্ণনা করবে। দিন এবং রাত্রি সব সময়ের প্রকাশ্য এবং গোপনীয় সব বিষয় এখন সঞ্জয় জানতে পারবে। আমি ওকে দিব্য চক্ষু দান করছি। কে কি করছে, কেবল সেই বিষয় কেন, কে কি মনে মনে চিন্তা করছে, কল্পনা করছে, তাও জানতে পারবে। শুধু তাই নয়, কে কি করবে তাও জানতে পারবে। এই সঞ্জয় তোমার কাছে বসে বসে সব কথা জানাবে, সবার পরিস্থিতির কথা জানাবে, সবার পরিণাম আগের ভাগেও বলতে পারবে। ওরা যুদ্ধক্ষেত্রে যে যেভাবে যাকে আক্রমণ করুক না কেন, এই সঞ্জয়ের শরীরে কোনো শস্ত্র স্পর্শ হবে না। সঞ্জয় কখনো ঝিমিয়ে পড়বে না, কখনো ক্লান্ত হবে না। যে স্থানে ধর্ম, সেই স্থানেই জয়। তোমার পুত্ররা যে বিনষ্ট হবে, তাতে শোক করার কিছু নেই, কেননা অদৃষ্টে এইভাবে নির্দিষ্ট হয়েছে। তুমি কখনো এই যুদ্ধ বন্ধ করতেও সমর্থ হবে না। কেবল সঞ্জয় যা বলছে সেগুলি শুনেই নিজেকে স্থির রাখো। এইভাবে সঞ্জয়ের দিব্যদৃষ্টি শক্তির বিষয়টিও ব্যাসদেব বর্ণনা করলেন। এই পর্যন্ত সমাপ্ত হলো। নেক্সট দিন আবার আলোচনা করা যাবে। যাই হোক,
বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের দুঃখ কষ্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মা নৈবাণী পর্ব শেষ করে মনকে কাঁধা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে 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 রাধে। সকলি ছায় তাঁর শ্রী হরি সর্বসার, আর ইচ্ছা যেন সব মনে, আর ইচ্ছা যেন সব মনে। তোমরা বলো রাধে 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 রাধে।